স্যার ওই যে y equals x tan alpha into 1 minus x by r, আবার আরেকটা আছে স্যার alpha equals tan inverse of y by x into r divided by r minus x. বেশ সুন্দর। তাহলে ওখান থেকে আমরা সেদিন y এর ভ্যালু করেছিলাম, এমন ছিল সেটি y equal x tan alpha one minus x by r। আচ্ছা, এই ফর্মুলা, এই এক্স ওয়াই কে ছিল আর আর কে ছিল, আলফা কে ছিল, alpha ছিল angle of projection, আর ওই যে x ছিল I think range, y ছিল height, আর হচ্ছে maximum range। x কে ছিল স্যার x ছিল ওই যে abscissa। কার উপর abscissa? অর্থাৎ যে ডিসটেন্স পরিমাণ সে গেছিল x অ্যাক্সিস বরাবর, না? Yes, আর along y অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্স পরিমাণ সে গিয়েছিল সেটা হচ্ছে y coordinate। অর্থাৎ যে পাথ ছিল, পথের উপর যে কোন একটা পয়েন্ট হচ্ছে x, y যদি হয়ে থাকে, না, যে পয়েন্টের জন্য অর্থাৎ হাইট টুকু। আচ্ছা, এবার এর আলোকে একটা ম্যাথ করব আমরা, সেটি হচ্ছে তোমাদের বইতে আছে লাস্টের দিকে, আচ্ছা ঠিক আছে, 18 নাম্বার ম্যাথ। ঠিক আছে। এই ফর্মুলা হেল্প মি show that the equation of the path of a projectile in vacuum may be written in the form of y equal x tan alpha into 1 minus x by r, where r is the horizontal range. তুমি ভলান্টিয়ার একবার পড়ো তো, কোশ্চেনটা একবার পড়ো। Yes sir। সবাই আবার শোনো। 18 এর 2, 18 এর 1। okay, 18 এর 1। Show that the equation of path of a projectile in vacuum may be written in the form of y equals x tan alpha into 1 minus x by r, where r is the horizontal range. এটা আমরা প্রুফ করেছিলাম, মনে আছে? আচ্ছা, ইকুয়েশন অফ দ্য পাথ অফ এ প্রজেক্টাইল। আর এই ফর্মুলার হেল্প নিয়ে আজকে আমরা যে ম্যাথটা কমপ্লিট করব সেটা হচ্ছে নাম্বার 12 নাম্বার ম্যাথটা এবার পড়ো তুমি। So 12 নাম্বারটা, হ্যাঁ 12 নাম্বার। A shot fired at a mark on the horizontal plane falls a meters. Sir, a cricket ball is projected, এই ম্যাথটা কত নম্বরে আছে তোমাদের বইয়ে? 22 সরি 22। oh, a cricket ball is projected from the ground so as just to clear two walls of height a and b at distances b and a from the point of projection respectively. Show that its horizontal range is r equals a square plus ab plus b square by a plus b. বেশ সুন্দর। আমাদের তার মানে হরাইজন্টাল রেঞ্জ r এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, r ইকুয়াল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড a প্লাস b। আবার a আর b এর কথা যেটা বলা হচ্ছে, এ ক্রিকেট বল ইজ প্রজেক্টেড। আমরা কনসিডার করতে চাই আলফা অ্যাঙ্গেল করে একটি ক্রিকেট বলকে আমরা এখান থেকে প্রজেক্ট করব, অফ দা প্রজেকশন অফ দা বল, আলফা উইথ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন অফ দা বল আমরা কনসিডার করতে পারি। তাহলে আমি ফার্স্টে একটি গ্রাউন্ড কনসিডার করলাম গ্রাউন্ড। এখানে এটা আমরা y অ্যাক্সিস বলতেই পারি, না বললেও সমস্যা নাই। এখান থেকে আলফা অ্যাঙ্গেল করে একটা বলকে আমি প্রজেক্ট করছি। তো আমি যখন ক্রিকেট বলটি প্রজেক্ট করা হচ্ছে তখন ওয়ালের হাইট কত? এ একটা বি একটা, বি ডিস্টেন্সে এ একটা ওয়ালকে, এ হাইট যুক্ত একটা ওয়ালকে সে অতিক্রম করে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু বলা আছে, দেখতে পাচ্ছি। B
বি হাইট যুক্ত একটি ওয়াল দেখতে পাচ্ছি, দেয়াল বা ওয়াল। কে অতিক্রম করতে চলে যাচ্ছে, কে কোথায় আছে বি হাইট যুক্ত ওয়ালটি? না, এ হাইট যুক্ত ওয়াল প্রথমটা বলা আছে, বি ডিস্টেন্সে আছে। তাহলে বি ডিস্টেন্স দেখতে পাচ্ছি, এইটুকু ধরে নিচ্ছি আমরা বি ডিস্টেন্স প্রথমটা। আরেকটা কনসিডার করে বি ডিস্টেন্স, এটা বি। আরেকটা নিচ্ছি এ ডিস্টেন্স, ধরে নিচ্ছি এতটুকু ডিস্টেন্স এ। এটা হচ্ছে বি ডিস্টেন্স, এটা এ ডিস্টেন্স ফ্রম ও পয়েন্ট থেকে। এখান থেকে আমরা ক্রিকেট বলটাকে নিক্ষেপ করব। তো যেখানে বি পয়েন্ট আছে সেখানে এ হাইট যুক্ত একটি ওয়াল আছে, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে না? তাহলে আরেকটু কমায় নেওয়া ভালো। তাহলে আমি এখানে নেই। সাউন্ড হচ্ছে কার? এইখানে একটা পয়েন্ট নিচ্ছি। তাহলে এটা একটা। আবার যখন কিনা এই হাইটটা কত, এই হাইটটা আমরা কনসিডার করছি, বলছি এ হাইট। আবার আরেকটা বি, যখন বি ডিস্টেন্সে এ হাইট যুক্ত একটা ওয়াল আছে, আবার এ ডিস্টেন্সে বি হাইট যুক্ত একটি ওয়াল আছে, বি হাইট যুক্ত একটি ওয়াল আছে। এই দুটো ওয়ালকে এভাবে সে, এ বাবা কিভাবে সম্ভব? এটা টাফ ব্যাপার না? সাউন্ড হচ্ছে সাদমান। ইয়েস স্যার। খুবই সাউন্ড হচ্ছে কেন? স্যার ডাইনিং রুমে হয়তো। 1 মিনিট, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি স্যার। আমি ডাইনিং রুম থেকে আসছে স্যার। আমার বেডরুম আর ডাইনিং রুমটা মানে একটু অ্যাটাচড, যার কারণে সমস্যা হয়ে গেছে। 1 মিনিট। এই স্যার, আমরা আলফা অ্যাঙ্গেল করে এটাকে, আসবে না। আলফা অ্যাঙ্গেল করে এটাকে ইউ ভেলোসিটি দিয়ে আমরা এটাকে নিক্ষেপ করলাম। তাহলে কি বলবো? লেট আলফা বি অ্যাঙ্গেল অফ প্রজেকশন অফ দ্য বল। আর সিন্স দ্য বল কি করছে, জাস্ট ক্লিয়ার the wall of height A and B at a distance B and A from the point of projection respectively. Taking the point of projection as the origin, the ball will passes through the point. A point le koto sir? এতটুকু A, এতটুকু B, x হচ্ছে B, y হচ্ছে A, তাহলে B, A. Point of projection, taking the point of projection as the origin, the ball will passes through the points B, A. And আরেকটা হচ্ছে A, এটা B, A, B. আর সেক্ষেত্রে তার রেঞ্জ হচ্ছে এতটুকু, তার হচ্ছে রেঞ্জ টোটাল ও থেকে এন পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে তার রেঞ্জ। এটা হচ্ছে রেঞ্জ। এটা রেঞ্জ পাল্লা যাই বলো না কেন, এটা রেঞ্জ। এই রেঞ্জের ভ্যালু আমাকে ফাইনাল করতে বলা হচ্ছে আর ইজ ইকুয়াল কত স্যার? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড
এ প্লাস বি, এইটা। তাহলে চলো আমাদের ফার্স্ট টার্গেট আমি কনসিডার করতে চাই আমরা কোন ফর্মুলা ইউজ করব। তাহলে এই পয়েন্ট দিয়ে যখন পাস করবে বলটি তখন বি কমা এই ফর্মুলার সাহায্যে এ বি যুক্ত একটা ইকুয়েশন পাওয়া যাবে, কারণ এটা প্যারাবোলার ইকুয়েশন যুক্ত। আবার এ বি পয়েন্টে যখন পাস করবে এই বলটি এই দেয়াল, এই হাইট যুক্ত দেয়াল দিয়ে যখন পাস করবে, ওয়াল দিয়ে পাস করবে, তখন এক্স এর ভ্যালু হচ্ছে এ, ওয়াই এর ভ্যালু হচ্ছে বি, এখানে ইনপুট করতে পারবো। তখন এই ইকুয়েশনটা এ আর বি যুক্ত দুটো ইকুয়েশন পাওয়া যাবে। ওই দুটো ইকুয়েশন সলভ করলে আর এর ভ্যালু পেয়ে যাব। পরবর্তীতে ট্যান আলফা হয়তো মুক্ত হবে। চলো গল্প করি, কারণ প্রত্যেকে আলফা অ্যাঙ্গেল করেই ক্রিয়েট করা হয়েছে, আলফা আউট হবে। তাহলে ইউজিং y equal x tan alpha, y equal x tan alpha into 1 minus x by r, we get কি পাবো, আমি যখন এই পয়েন্টের জন্য বি পয়েন্ট বি কমা এ, y এর ভ্যালু বি, সরি y এর ভ্যালু এ, এবার x এর ভ্যালু হচ্ছে বি, tan alpha into 1 minus b by r, এটা একটা ইকুয়েশন যখন এই পয়েন্ট দিয়ে পাস করবে সে। and যখন এই পয়েন্ট দিয়ে পাস করবে and y এর ভ্যালু b, x এর ভ্যালু a, tan alpha 1 minus x by r, a by r, 2 নাম্বার ইকুয়েশন। চলো এই দুটোকে সলভ করার চেষ্টা করি। এই দুটোকে সলভ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো 1 ডিভাইডেড 2, কারণ tan আলফা আমাকে মুক্ত করা দরকার। তো a ডিভাইডেড b, b বাই a, tan আলফা আউট, 1 মাইনাস b বাই r, এটাকে লেখা যায় হচ্ছে r মাইনাস x বাই r, এটা একটা। এত ও x কেন, r মাইনাস b, সরি r মাইনাস b বাই r, এটা একটা। আর এটা থেকে করা যায় কত, এর ডিভাইডেড কত আসবে, r মাইনাস a বাই r, উল্টে দিলে যেহেতু ডিভাইডেড করা আছে, কত হবে, উপরে r, r মাইনাস a, কত আসে তাতে, খেয়াল করো, r আর আউট, a বাই b, b বাই a, আমি যদি a স্কোয়ার কনসিডার করি, b স্কোয়ার কনসিডার করি, লেখা যেতেই পারে r মাইনাস b ডিভাইডেড r মাইনাস a, লেখা যায় স্যার। আর এখান থেকে সলভ করলেই r এর ভ্যালু পেয়ে যাবো, a আর b যুক্ত টার্ম। তো এটাকে মাল্টিপ্লাই করে দেই, r a স্কোয়ার মাইনাস মাইনাস a কিউব, আর বি স্কোয়ার মাইনাস বি কিউব, কত আসে, আর এ স্কোয়ার মাইনাস আর বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, লেখা যেতেই পারে। আর কমন মাইনাস বি কিউব হবে না, এই যে মাইনাস দিয়ে লিখছি, ওকে স্যার, এই যে মাইনাস দিয়ে লিখছি, তুমি ভুল দেখছো চোখে, সরি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। আমার টার্গেট আর এর ভ্যালু ফাইন্ড আউট করা, এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে স্বপ্ন সত্যি করার সেই রেজাল্ট পেয়ে যাব, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি, সরি এ স্কোয়ার প্লাস এ বি হবে। এই দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাতে কি আউট হয়, এ মাইনাস বি আউট, স্বপ্ন সত্যি করা সেই রেজাল্ট পেয়ে যায় যাকে চাওয়া হচ্ছিল। তাহলে চেয়েছিলাম যারে, পাইলাম তারে। এটা একটা
তোমাকে প্রুভ করতে বলা হচ্ছিল আর এর ভ্যালু হিসাবে পাওয়া যাবে। এবার এই তো একটা গেল। এবার আসো আমরা আমাদের বইতে কত নম্বর নাম্বার 9 করতে চাই, নাম্বার 10 করতে চাই। ফার্স্টে নাম্বার 10 করি, তারপরে 9। নাম্বার 10 এ কি বলা আছে কোশ্চেনটা পড়ি একবার। এ বডি projected from the ground reaches the ground at a distance 100 meters. আচ্ছা, ভালো কথা। If the greatest height 18 greatest height h এর ভ্যালু দেয়া আছে 18 into 3/4 meters, find its time of flight and angle of projection. একজন পড়ো তো, ভলান্টিয়ার পড়ো একবার কোশ্চেনটা কি বলা আছে। স্যার 10 এর 3 নাম্বার না 23 নাম্বার স্যার? 10 এর 1। Okay, sir. A body projected from the ground reaches the ground at a distance of 100 meters. If the Yes. greatest height is 18.34 meters, 18.34 meters, find its time of flight and the angle of projection. বেশ, the time of flight t ফাইন্ড আউট করতে হবে, and the angle of projection alpha ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো h দেয়া আছে আর r দেয়া আছে স্যার। আর দেয়া আছে না, h আর r এখানে গিভেন। সুতরাং h আর r এর ভ্যালু গুলো তোমরা একবার করে বলো একটু। স্যার h এর ভ্যালু স্যার ক্যাপিটাল h হচ্ছে 18 হোল 3/4। ক্যাপিটাল r গিভেন হচ্ছে ক্যাপিটাল r আগে, ক্যাপিটাল r হচ্ছে 100 মিটার। সেটা কত? r ইজ ইকুয়াল কি, ফর্মুলা কি? u স্কয়ার। আচ্ছা, r ইকুয়ালস u স্কয়ার বাই আচ্ছা কেমনে বলে গেলাম স্যার, u স্কয়ার sin 2a বাই g। বুঝা বলো, উল্টা পাল্টা বলো না। ওটাই মনে ছিল স্যার। স্যার u স্কয়ার sin u স্কয়ার sin 2a বাই g, u স্কয়ার sin 2a বাই g। a কোথায় পাইলা? 2 আলফা। সরি, 2 আলফা বাই g। এর ভ্যালু 100 মিটারস, তাই কি না? এটা একটা ইকুয়েশন 1। আরেকটা কি আছে স্যার? আমাদের আছে যে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, গ্রেটেস্ট হাইট। এটা ভুলে গেলাম না স্যার, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এর কত আছে? এটা হচ্ছে 18 হোল 3/4। বেশ, তাতে কত আসছে? 4 into 18 72 into 3 plus 3 75/4। 25/4। তাহলে আমরা দুটো টার্ম পাচ্ছি। আমরা এদের সাহায্যে g কে আউট করতে পারবো, u স্কয়ার কে আউট করতে পারবো। আলফা এর ভ্যালু এখান থেকে পাওয়া যাবে কিনা স্যার? ইয়েস স্যার। তাহলে চলো আলফার ভ্যালু গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। তার জন্য ইকুয়েশন 1 আর 2 কে ডিভাইডেড করলেই হয়তো বা কিছু না কিছু টার্ম আউট হবে। তো এটা যেহেতু 75, একটা করলেই হলো 1 divided 2 u স্কয়ার sin স্কয়ার আলফা sin 2 আলফা সরি বাই g, উল্টে দেখলে 2g divided u স্কয়ার sin স্কয়ার আলফা। এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে উল্টে দিলে 4/75। দেখো স্যার, u স্কয়ার আউট, আর কি আউট? gg আউট। sin 2 আলফা কে
2 into sin alpha cos alpha লেখা যায় আর 2 আরেকটা ছিলই আর নিচের ডিনোমিনেটর টার্মটি কত sin স্কয়ার আলফা মানে তাহলে তো স্যার একটা সাইন আলফা যদি ডিনোমিনেটর থেকে চলে যায় তাহলে সাইন আলফা থাকে। আচ্ছা আমি দুটো sin আলফা লিখি আগে একবার লিখে ফেলছি যেহেতু তাহলে 100 by 74 into 4 75 into 4 2 2 এই যে দেখো 2 2 4 আউট sin alpha out 2 2 8 2 2 4 এই 4 আউট cos by sin ছোটবেলা পড়েছিলাম cot 100 by 17 4 by 3 that is cot alpha মানে tan alpha equal 3 by 4 হবে না স্যার ইয়েস স্যার। তাহলে বলো স্যার আলফার ভ্যালু এখান থেকে পাওয়া যাবে tan ইনভার্স 3 by 4 এর সাহায্যে অথবা পাওয়া যাবে কিনা ইয়েস স্যার। বেশ আমরা আলফার ভ্যালু তাহলে পেয়ে গেছি আমরা এইখানে আলফার ভ্যালু পেয়ে যাওয়া মানে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আলফার ভ্যালু ইনপুট করলে আমার ইউ এর টার্গেট ভ্যালু কি পেয়ে যাব। ইউ এর ভ্যালু পেয়ে যাওয়ার কথা আমার ইউ এর ভ্যালু কি দরকার স্যার না আমাদের দরকার টাইম অফ ফ্লাইট আর এই যে বলছিল অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা তো বের করে ফেলছি টাইম অফ ফ্লাইট আর বাকি ওটার জন্য ইউ দরকার। টি ইজ ইকুয়াল 2u কত sin alpha by g। সুন্দর 2u sin alpha by z সরি জি তাহলে ইউ দরকার সাইন আলফা দরকার তাহলে tan আলফা আছে tan আলফাকে সাইন আলফাতে কনভার্ট করার চেষ্টা করি আগে তো তার জন্য ফিগার আমাকে হেল্প করবে কোন ফিগার tan আলফা এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি 3/4 তো এটা 3 এটা সরি এটা 3 এটা 4 তাহলে এটা কনসিডার 3 করলে 4 করলে এটা কত হবে স্যার 5 আসবেই আসবে এটা যদি আলফা হয়ে থাকে তাই না স্যার আর এর হেল্প নিয়ে therefore tan আলফা যদি 3/4 হয় therefore sin alpha is equal কত 4/4/5 স্যার। হবেই হবে বেশ তাহলে sin alpha পেয়ে গেছি এবার ইউ পেতে সুবিধা হবে কোথায় ইনপুট করব 2 equation 2 imply u square sin square alpha that is 4/5 whole square 25 16 by 25 জয়েন করতেছি 16 by 25 স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলো tan alpha যে 3/4 হলো তাহলে স্যার এটা তো পারপেন্ডিকুলার বাই বেস না tan alpha পারপেন্ডিকুলার 3 আর বেস এর 4 হওয়ার কথা না সরি আমি ওটা ঠিক লিখছিলাম নাকি পারপেন্ডিকুলার বাই বেস হাইট বাই বেস হাইট 4 ছিল না 3 ছিল সরি হাইট 3 ছিল আর স্যার। 4 তারপরেও 5 এ আসছে না কোনো সমস্যা নাই ইয়েস যদিও স্যার তারপর 5 আসবে। আচ্ছা তাতে তাহলে কত আছে sin alpha ওই যে হাইট বাই হাইপোটেনুস হবে 3/5 হবে স্যার। ও সরি 3/5 সরি এবার ঠিক আছে ইয়েস স্যার 3/5/5 এবার আসো তাহলে u স্কয়ার u square sin into square 9/25 alpha এটা একটা is equal 75/4 into 2z z এর ভ্যালু কত স্যার g এর ভ্যালু হচ্ছে 9.8। বেশ ফাইন আমাদের u স্কয়ার ইকুয়াল তাহলে 75/4 to 9.8 25/9 u স্কয়ারের ভ্যালু থেকে u এর ভ্যালু কত আসে একটু আমাকে হেল্প করে বলো 1 মিনিট স্যার ক্যালকুলেট করে বলছি।
Sir, U এর ভ্যালু আসে 31.95. U এর ভ্যালু 31.95 এত মিটার পার সেকেন্ড নাকি এত মিটার পার সেকেন্ড, ইয়েস স্যার। এত মিটার পার সেকেন্ড ইউ এর ভ্যালু পেয়ে গেছি আমরা। এবার টাইম অফ ফ্লাইট, therefore time of flight t is equal sin alpha by z স্যার টাইম অফ ফ্লাইট আসে 3.91 সেকেন্ড। sin alpha ভ্যালু বলো আগে। sin 3/5 ভ্যালু হচ্ছে 3/5। z এর ভ্যালু 9.8 এখানে দেখো কত আসে। স্যার 3.91 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। এই অ্যানসার কিন্তু ভুল থাকতে পারে, তুমি কি অ্যানসার দেখে বলছো নাকি ক্যালকুলেটর চাপছো? ক্যালকুলেটর চাপছি স্যার, আগে শেষ করে রেখেছি ক্যালকুলেশন। 3.91 সেকেন্ড। 91 সেকেন্ড। এটা আমি ফাইন্ড আউট করতে বললাম। আসলে অ্যানসারে ভুল থাকে তো এইজন্য বললাম। এই হলো 10 নাম্বার। পরের ম্যাথে চলে যায়, নাম্বার 9 এ চলে যায়। 10 নাম্বার 2 নাম্বার তুমি নিজেই করতে পারবে এবার। 10-2 দেখো তো পারো কিনা। 10-2 স্যার দেখছি। প্রশ্ন পড়ো, আমি শুনি আমি একটু। Sir, a cricket ball is projected from the ground and falls on the ground at a distance 100 yards. If the greatest height be 56 whole 1/4 feet, find its time of flight and angle of projection. একই একই কোশ্চেন কিনা? So, তবে এখানে একটা আছে, একটা আছে ফুট, একটা ফুট, একটা হচ্ছে ইয়ার্ডস বলা আছে। Yes, sir. তাহলে বলো এদের মধ্যে রিলেশন জানো? 3 feet equal 1 years জানো তো? স্যার মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। পাশে লেখা আছে 3 feet equal 1 year। এটা ইউজ করবা এখানে। আর জি এর ভ্যালু কত স্যার? এটা তো 9.8 তো হবে না, এটা ফিট পার সেকেন্ড হবে। 980 স্যার কি 980 ফিট পার সেকেন্ড হবে তাহলে? 32 feet per second. 32 feet per second জি এর ভ্যালু। Okay, 32 feet per second. এই দুটো। আচ্ছা, এবার নাম্বার 9 কি বলা আছে প্রশ্ন পড়ি আমরা। নাম্বার 9 এ বলা আছে 9 এর 1 2 দুটো সেম ম্যাথ। 80 মিটার a stone পড়ো, কোশ্চেন পড়ো। 9 এর 1 নাকি 2 স্যার? 9 এর 1। Okay, sir. A stone is thrown with a velocity 128 meter per second at an angle 30 degree with the horizon. Top of a tower of height 80 meters. আচ্ছা, টপ অফ দা টাওয়ার হাইটটা কত? টাওয়ারের হাইট হচ্ছে 80 মিটার দেখতে পাচ্ছি। আর ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে 128 মিটার পার সেকেন্ড অ্যাঙ্গেল করে আমরা ইয়ে করছি। স্যার 128 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে 30 ডিগ্রি। স্যার এবার
তারপর স্যার স্যার বলছিল যে find the distance from the foot of the tower where it strikes the ground. আর এক মিনিট কি বললাম find the distance from the foot of the tower where it strikes the ground. আচ্ছা ফাইন, অর্থাৎ যেখানে স্ট্রাইক করতেছে গ্রাউন্ডে, মানে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে কত দূরত্বে যে পড়ছে, না কত ডিস্টেন্সে যে ওটা পড়ছে নাকি আঘাত করেছে গ্রাউন্ডকে, এটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। আচ্ছা বেশ ফাইন, তাহলে চলো আমরা ফার্স্টে একটি হাইট কনসিডার করি, 80 মিটার হাইট, টাওয়ারের হাইট কনসিডার করি 80 মিটার। এটা ধরে নাও গ্রাউন্ড, এখান থেকে টাওয়ারের হাইট হচ্ছে দেখা যাচ্ছে 80 মিটার কনসিডার করলাম, ধরে নাও এটা 80 মিটার। এখান থেকে এর এই গ্রাউন্ডের প্যারালাল করে একটা লাইন যদি ড্র করি মনে মনে, তাহলে এখান থেকে কত অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পার্টিকেলকে আমি প্রজেক্ট করা শুরু করলাম। এখান থেকে কত ভেলোসিটি নিয়ে, সে ভেলোসিটি কত বলা আছে কি? velocity 128 meter per second sir, equal 128 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটি নিয়ে কত অ্যাঙ্গেল করে? একটা ঠিক কি না? তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলে সেটি গ্রাউন্ডে আঘাত করবে, সেটা হচ্ছে এই পয়েন্টে। টি টাইম পর কনসিডার করলাম, টি টাইম পর সেটি গ্রাউন্ডে আঘাত করবে, এটা যেহেতু গ্রাউন্ড। এবার আসো কোন পয়েন্ট থেকে আমি ধরে নিচ্ছি ও থেকে এই যে ডিসটেন্স, এইটা হচ্ছে হাইট, ও থেকে এন পর্যন্ত ডিসটেন্সটুকু হাইট। এই এইচ এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 80 মিটার। বাস সবকিছু কমপ্লিট। তাহলে এই ও পয়েন্ট থেকে এই যদি পি পয়েন্ট কনসিডার করি, পি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আসতে, যখন এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে ও থেকে পি পয়েন্ট পর্যন্ত এত ডিস্টেন্স আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে ওপি। তবে ওপি হচ্ছে রেঞ্জ, আর এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তাহলে রেঞ্জ বলা ঠিক না, এস ইকুয়াল ভিটি, সরি ওপি হরাইজন্টাল দিকে তার কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করেছে। আমি কনসিডার করে দেখতে পাচ্ছি ওপি, ওপি ইকুয়াল এস ইকুয়াল, আমি যদি এস কনসিডার করি তাহলে এই বেস বরাবর তার যে গ্রাউন্ড বরাবর তার যে ডিস্টেন্স এস ইকুয়াল ভিটি ফর্মুলার সাহায্যে কত কাজ করবে, ইউ কজ, এই ইউ এর দুটো কম্পোনেন্ট ইউ কজ আলফা একটা থাকবে, এই বরাবর কাজ করবে ইনটু টাইম, তো টি টাইমে সে এখানে এসে পৌঁছেছে, ইউ কজ আলফা ইনটু টি। তার জন্য আমার টার্গেট কি, ইউ এর ভ্যালুটা ফাইন্ড, ইউ এর ভ্যালু আছে, আলফার ভ্যালুটা ফাইন্ড আউট কর, আলফার ভ্যালু আছে, শুধু টি এর ভ্যালু আমার দরকার। ইউ কজ আলফার মধ্যে ইউ এর ভ্যালু আছে, আলফার ভ্যালু আছে, টি এর ভ্যালু দরকার। টি এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা ঘটনা ঘটাবো, টি এর একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করব। তো এই হাইট থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় উপরের দিকে আলফা অ্যাঙ্গেল করে, তো এই সিকুয়াল মনে পড়ে কি না তোমাদের গত চ্যাপ্টারে পড়েছিলাম, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, মনে পড়ে? यस স্যার, একটা ফর্মুলা আমি পড়িয়েছিলাম স্যার। কিন্তু এখানে কি আমরা ইউ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউজ করব না হরাইজন্টাল কম্পোনেন্ট? অবশ্যই অবশ্যই, কেন না, আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউজ করব, কারণ উপরের দিকে আলফা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করেছে। এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত? ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন আলফা, এটা আমরা কনসিডার করব। তো যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন আলফা, চলে আসো আমরা ইউজ করব ইউজিং এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। we get এইচ ইকুয়াল 80 মিটার মাইনাস ইউ এর ভ্যালু 128 সাইন ইউটি, যেহেতু না
ইউ সাইন আলফা, সাইন আলফা বলতে এখানে 30 ডিগ্রি, ইউ টি এর ভ্যালু আছে আবার ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে টি নিজেই, প্লাস হাফ জি এর ভ্যালু কত 9.8 ইন্টু টি স্কোয়ার। দেখো টি এর ভ্যালু পাওয়া যাবে না এখান থেকে? Yes, sir. minus 128 half, কত আসে তাতে? Sir, 64. এটা minus 128 into half 64 by minus 64. Yes, sir. 9.8 by 2 4.9, ঠিক কিনা? So Yes, sir. 4.9 t square minus 64 t plus 80 না minus 80। দেখো স্যার এই ইকুয়েশন কে সলভ করে টি এর ভ্যালু দুটো পাবা, দেখো তো কত কত আসে টি এর ভ্যালু, ক্যালকুলেটর আছে 1 নাকি? minute, sir. Yes, sir. Answer 1 minute. Sir, একটা ভ্যালু আসছে 14.2. 14.2 সেকেন্ড। Yes, sir. আর একটা ভ্যালু আসছে স্যার মাইনাসে আসছে, ওটা নেগলিজিবল, মাইনাস মাইনাস কত? 1.15। স্যার মাইনাস 1.1 1.15 আসছে। এটা তো not নেগলিজিবল acceptable. নাকি? Yes, Not sir. Not acceptable. accepted. আচ্ছা তাহলে এটা যদি অ্যাকসেপ্ট না করি আমরা, তাহলে 8 সেকেন্ডে এত সেকেন্ডে সে স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, তার মানে ওপি এর ভ্যালু ওপি আমাদের দরকার ছিল 9 নাম্বার ম্যাথে। প্রশ্ন আবার পড়ি আমরা। ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার ফ্রম ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, দেয়ারফর ওপি ইজ ইকুয়াল U cos alpha t, sir. ইউ কস আলফা টি, so u এর ভ্যালু 128, আলফার ভ্যালু 30, 14.2 সেকেন্ড কত আসে? 128 cos 30 ভ্যালু কত? sin 60 √3/2 14.2। দেখো তো কত আসে স্যার? 1 minute, sir. 64 দাও। Yes, sir. 64 into √3 into Sir, is it 14.2 1574.087? 1574. 087. এত ওপি ডিস্টেন্স এত মিটার। Yes, at the meter distance. এই তিনটা আজকে এই তিনটাই থাকবে, আর 1 মিনিট 1.5 মিনিট আছে। স্যার পরের ক্লাসে কি 10-এর 3 আর 15 করানো যাবে? হ্যাঁ করাবো তো, আমি 15 করাবো, তারপরে 10-এর 3 কোনটা আবার? স্যার 10-এর 3 এ যে প্রুফ করতে বলছে যে একটা vertical rod AB subtends an angle theta at a point O in the same horizontal plane passing through the foot of the rod. Two balls are projected at the same instant from O at angles of elevation alpha and beta so that they strike the top and foot of the rod respectively. Prove that tan alpha minus tan beta হচ্ছে tan theta. এটা একটা, আর কোনটা? আর 15 নাম্বার হচ্ছে a player can throw a football vertically এগুলো and লাগে না upward. তো, এই ম্যাথ গুলো লাগবে না, এই দুটো একটাও লাগবে না। আমি করাবো Okay, কোনগুলো sir. জানো, শুনে রাখো। আমি করাবো হচ্ছে 12 নাম্বার তোমাদের বইতে, আমি তোমাদের বইতে 12 নাম্বার করাবো, তারপরে হচ্ছে 14 নাম্বার করাবো। এই দুটো Okay, sir. করাবোই, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আরো করাবো, এই সামনের দিক থেকে আরো 2-3টে করাবো।